আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব লিমিটের কিছু গাণিতিক সমস্যা নিয়ে। আমি এখানে খুবই গুরুত্বপূর্ণ 4টা অঙ্ক লিখে দিয়েছি। তো আমি এই 4টা অঙ্ক এখন আমি সব তোমাদেরকে ধারাবাহিকভাবে সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্ন যদি লিখি, লিমিট x টেন্ডস টু a লিমিট x টেন্ডস টু a x to the power 5/2 minus a to the power 5/2 divided by root over। তো 1 নম্বর প্রশ্ন আমি এখন সমাধান করে আমাকে প্রমাণ করতে হবে যে এটা রেজাল্ট 5a²। তো আমি এখন এটা প্রমাণ করে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি লিখব লিমিট x টেন্ডস টু a, তারপরে x ডিভাইডেড x টু দি পাওয়ার 5/2 এটা দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই, তো এখানে আমি রুট ওভার x, এটাকে আমি x হাফ এভাবে লিখতে পারি, x টু দি পাওয়ার হাফ আমি এটাকে এভাবে লিখতে পারি, আবার a টু দি পাওয়ার হাফ, অর্থাৎ রুটটাকে আমি তুলে এভাবে হাফ আকারে লিখতে পারি। তো তারপর লাইনে আমি লিমিট x টেন্ডস টু a, তো আমি উভয় পক্ষে x মাইনাস a দ্বারা ভাগ করব। x মাইনাস a দ্বারা আমি কিন্তু উভয় পক্ষে x মাইনাস a দ্বারা ভাগ করতেছি। আমি উভয় পক্ষে x মাইনাস a দ্বারা ভাগ করলাম। তো তারপর লাইনে আমি কিন্তু লিমিটটাকে আলাদা করে দেব। তো তারপর লাইনে আমি এটাকে এভাবে লিখবো যে এটা আলাদা করে দেব, লিমিট x টেন্ডস টু a x to the power 5/2 minus a to the power 5/2 divided by x minus a, আবার নিচে লিখবো এটা আমি ভাগের সূত্র অর্থাৎ লিমিটের ভাগের সূত্রে আকারে লিখছি, x to the half minus a to the power half divided x minus a। তো এই জায়গাটা আমি কেন করলাম, এটা করলাম আমি সূত্রে পেলানোর জন্য। অর্থাৎ এখানে আমার একটা সূত্র মনে আছে যে লিমিট x টেন্ডস টু a x to the power n minus a to the power n divided by x minus a। সো আমি এটাকে ঠিক সেম এই সূত্রের মধ্যে ফেললাম, যে উপরেরটাও কিন্তু এই সূত্রের মধ্যে। তো এই সূত্রের রেজাল্টটা হচ্ছে যে n ইন্টু a to the power n minus 1। সো আমি এখন এই অঙ্কটাকে এই সূত্রের মধ্যে ফেলবো। এখানে n হচ্ছে 5/2 আর a হচ্ছে a। সো আমি এখন এই সূত্রের মধ্যে এটাকে ফেলবো। আমি যদি এর দিকে লিখি, তাহলে এটাকে লিমিটে সূত্রের মধ্যে ফেললে উপরে হবে, উপরে এখানে এ হচ্ছে n হচ্ছে 5/2, তাহলে প্রথমে 5/2 ইন্টু তারপর হচ্ছে এ হচ্ছে এ n, তারপরে n মাইনাস 1, n হচ্ছে 5/2 মাইনাস 1। তো তারপর এটাকে সেম সূত্রের মধ্যে ফেলবো। তো এটাকে এখানে n হচ্ছে হাফ অত 1/2, আমি এখানে 1/2 লিখবো। তারপর এ হচ্ছে এ আর হাফ মাইনাস 1, কারণ n মাইনাস 1, তো হাফ মাইনাস 1 মাইনাস 1। তো তারপর আমি এটাকে সংখ্যাগুলো একটু ভেঙে লিখবো 5/2। তো এটা গুণ থেকে উপরে উঠলে হাফ হবে। তো এটাকে তো আমি সূচকের মাধ্যমে সূচকের সূত্রে উপরে নিই, তাহলে এটা যদি 5/2 মাইনাস 1, তো এটা হয়ে যাবে মাইনাস হাফ প্লাস 1, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। সূচকের নিয়মে আমি তো এটা উপরে উঠাই প্লাস 1। তো এখানে প্লাস 1 কিন্তু কাটাকাটি যায়, তো তার থাকে, আর এটা হবে 2/1। নিচে থেকে উপরে উঠলে উল্টে যাবে, তাহলে 2/1। এখানে কিন্তু 2 কাটা যায়, তো এখানে থাকলো আর 5, আর এখানে থাকলো 5/2 মাইনাস হাফ। তো এই জায়গা আমি যদি লসাগু করি 5/2 a to the power, তাহলে এটা লসাগু করলে 2, তারপর 5 মাইনাস 1। তো তারপর লাইনে আমি লিখবো এটা বিয়োগ করলে কত 4/2। তো তারপর আমি 5 ইন্টু a to the power স্কোয়ার, অর্থাৎ 2 দিয়ে 4 ভাগ দিলে 2। তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এইভাবে তোমরা খুব সহজে
অঙ্কগুলো করবা। তো দ্বিতীয় অঙ্কটা হচ্ছে বিকর্ষ সমাধানটা আমি এখন করে দেখাবো তোমাদেরকে। তো দ্বিতীয় প্রশ্নটা বলা আছে যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ, তারপর হচ্ছে 3x⁴ মাইনাস 2x² প্লাস 5 ডিভাইডেড বাই 4x⁴ মাইনাস 2x³ প্লাস 7x² মাইনাস 8x। সো এই অঙ্কটাকে আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে এটার রেজাল্ট 3/4, এটার রেজাল্ট 3/4। তো আমি এটাকে প্রমাণ করে দেখাতে হবে। তো আমি এখন এটা প্রমাণ করে দেখাবো। তো এখানে কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করবা যে এখানে যদি উচ্চ ঘাত থাকে, যেরকম x⁴ সেম ঘাত থাকে, তাহলে তোমরা এটাকে কমন নিয়ে কেটে ফেলবা। তো আমি পর লাইন এটা লিখতেছি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ। তো এখানে x⁴ আমি 4 কমন নেব, এখানে উচ্চ ঘাতগুলো আমি প্রথমে কমন নেব। তো এখান থেকে আমি x⁴ কমন নিলাম, তারপর এখানে থাকবে কত 3 থাকবে। তো এখান থেকে আমি x⁴ কমন নিই, এখানে থাকবে 2/x², আর এখানে যদি x⁴ কমন নিই তাহলে 5 ডিভাইডেড বাই x⁴। তো এখানে যদি আমি আবার x⁴ কমন নিই, এখানে থাকবে 4, এখানে থাকবে 2/x, এই যা থাকবে, যেহেতু এখানে দুইটা আছে দুইটা ভাগ হবে x², আর এখানে থাকবে মাইনাস 8 ডিভাইডেড বাই x³। তো তারপর আমি এখানে কিন্তু এই দুটা কিন্তু কেটে দিতে পারি। তো আমি দুটা থেকে কেটে ফেলি। x⁴ লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ। তো আমি এই দুটা কেটে ফেলে বাকি থাকবে 3 মাইনাস 2 ডিভাইডেড বাই x², তো 5 ডিভাইডেড বাই x⁴। নিচে থাকবে 4 মাইনাস 2 বাই x, 7 বাই x² মাইনাস 8 ডিভাইডেড বাই x³। সো তারপর আমি কিন্তু লিমিটের মানটা বসিয়ে দেবো। লিমিটের মান হচ্ছে x এর মান হচ্ছে যে ইনফিনিটিভ। তো তোমরা একটা জিনিস খেয়াল করবা, ইনফিনিটিভ বেলায় যদি 1/∞, অর্থাৎ কোনো সংখ্যা ভাগ ইনফিনিটিভ থাকে, তাহলে সেটা হয়ে যায় 0, অর্থাৎ 0। কোনো সংখ্যা যদি 1/0 লেখো তাহলে এটাকে হয়ে যাবে অসংজ্ঞায়িত বা অনির্ণয় হবে। আর কিন্তু কোনো সংখ্যা বা ভাগ ডিভাইডেড বাই ইনফিনিটিভ থাকে, তাহলে সেটা হয়ে যাবে 0। তো আমি এখানে কিন্তু সবগুলো এক্সের নিচে ইনফিনিটিভ দিয়ে দেবো। আর ইনফিনিটিভের সাথে তোমাদের স্কোয়ার দাও, তাহলে সেটাও ইনফিনিটিভ থাকবে। অর্থাৎ অসীম সংখ্যার উপর তুমি যদি বর্গ করো, তাহলে সেটা অসীম সংখ্যায় থেকে যাবে। তো তারপর আমি লিমিটের মানটা বসিয়ে দেবো। লিমিটের মানটা বসিয়ে দিলে লিমিটটা উঠে যাবে। মান যখন বসাবে তখন লিমিটটা কিন্তু উঠে যাবে। তাহলে লিমিট 2, তো ইনফিনিটিভ প্লাস এখানে যদি ইনফিনিটিভ স্কোয়ার দিই, তাহলে এটা ইনফিনিটিভ থাকবে। অর্থাৎ অসীম সংখ্যার উপর দিয়ে তুমি ইনফিনিটিভ দাও, স্কোয়ার দাও, তাহলে সেটা ইনফিনিটিভে থাকবে। তাহলে এখানে থাকবে 5 ডিভাইডেড বাই ইনফিনিটিভ, তো এখান থেকে মাইনাস 2 ডিভাইডেড বাই ইনফিনিটিভ, এই জায়গায় থাকবে 7 ডিভাইডেড বাই ইনফিনিটিভ, তো এই জায়গায় থাকবে 8 ডিভাইডেড বাই ইনফিনিটিভ। তো তারপর লাইনে কিন্তু থাকে যে 3/4। তো কোনো সংখ্যার নিচে ইনফিনিট থাকলে আমি বলেছি সেই সংখ্যাটা হয়ে যাবে 0। তো এটা আমি 0 লিখবো। তো প্লাস 0, এটা কোনো সংখ্যার নিচে ইনফিনিট থাকলে সেটা হয়ে যাবে 0। তো মাইনাস 0 প্লাস 0 মাইনাস 0। তো অ্যাকচুয়ালি রেজাল্টটা আসে 3/4, অর্থাৎ এই 3/4 হবে অ্যান্সার। তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এইভাবে তোমরা খুব সহজে এগুলো প্রমাণ করে নেবা। তো এরকম সেম আরেকটা অঙ্কটা হচ্ছে 3 নম্বর অঙ্কটা, একদম ঠিক এই নিয়মে। তো আমি এটাও করে দেখাচ্ছি তোমাদেরকে। x টেন্ডস টু ইনফিনিটিভ, এটা খুব দ্বিতীয় নাম্বার মতোই x টেন্ডস টু ইনফিনিটিভ। বলা আছে যে 4x³ প্লাস 12x² মাইনাস 1 ডিভাইডেড বাই 8x³ প্লাস 5x মাইনাস 3। সো এটাকে আমি ক্যালকুলেশন করে হাফ তৈরি করতে হবে। এটা খুব সেম আগের অঙ্কটার মতোই, এটা রেজাল্টটা বের করতে হবে হাফ। সো আমি এখন এটা প্রমাণ করে দেখাবো তোমাদেরকে এটা কীভাবে হাফ হয়। তো তারপর লাইনে আমি লিখব লিমিট
এক্স টেন্স টু ইনফিনিটিভ। তো আমি বলেছিলাম আগের অঙ্কতে বলেছিলাম যে ধরো উচ্চঘাত সংখ্যা থাকে এক্স কিউব, ধরে একই সংখ্যা থাকে উপরেও এক্স কিউব নিচে এক্স কিউব, তাহলে সেটাকে তোমরা কমন নিয়ে সেটাকে কেটে ফেলবা। তো আমি এখানে এক্স কিউবটা কমন নেব, উপরেও এক্স কিউব কমন নেব, নিচে এক্স কিউব কমন নেব। এক্স কিউব কমন নিলে কি থাকে 4 প্লাস 2/x মাইনাস 1/x কিউব। যেহেতু এখানে এক্স নাই তাহলে এটা ভাগ করতে হবে, সো ডিভাইড বাই এখান থেকে এক্স কিউব কমন নেব, 1 নিয়ে থাকে 8 প্লাস 5/x স্কোয়ার, তারপর মাইনাস 3/x কিউব। তো এটা আগের অঙ্কটার মধ্যে আমি যদি এখানে লিমিটের মানটা বসিয়ে দিই কোনো সংখ্যা বা লিমিটের মানটা, এখানে এক্সের মানটা হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ এক্স টেন্স টু ইনফিনিটিভ, তাহলে এখানে ইনফিনিটিভ মানটি বসিয়ে দিলে এগুলো কিন্তু 0 হয়ে যাবে। তো আমি যদি এই লাইনের লিমিটের মানটা বসাই, তাহলে উপরে থাকবে 4, তারপর থাকবে 2/ইনফিনিটিভ, তারপর থাকবে 1/ইনফিনিটিভ, নিচে থাকবে 8 প্লাস 5/ইনফিনিটিভ মাইনাস 3/ইনফিনিটিভ। তো কোনো সংখ্যা নিচে ইনফিনিটিভ থাকলে সেই সংখ্যাটা অবশ্যই 0 হয়ে যাবে। কোনো সংখ্যা যদি থাকে, যদি 3/ইনফিনিটিভ এরকম থাকে সেটাও 0 হয়ে যাবে, 1/ইনফিনিটিভ এরকম থাকলেও সেটাও 0 হয়ে যাবে। কোনো সংখ্যার নিচে ইনফিনিটিভ থাকলে সেটা 0 হয়ে যাবে, তাহলে এটাও 0 হয়ে যাবে, এটাও 0, এটাও 0, এটাও 0। তাহলে নিচে থাকলো, উপরে থাকলো 4 প্লাস এটা হচ্ছে 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তারপর 8 প্লাস 0 মাইনাস 0। তো এগুলো হচ্ছে 0, তো এগুলো আমি লিখলাম না। তো বাকি থাকে 4/2 4/8। তো এটাকে ধরে আমি কাটাকাটি করি তাহলে এটা হবে হাফ, অর্থাৎ 4 দিয়ে আমি 8 দিয়ে কাটা দিই তাহলে 2 হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এইভাবে তোমরা খুব সহজে এই অঙ্কগুলা করতে পারবা। তো লাস্ট আরেকটা অঙ্ক আমি দেখাবো, সেই অঙ্কটা কীভাবে করবা। 4 নম্বর অঙ্কটা, তবে 1, আমি এখানে 1টা লিখি না, এর প্রমাণ অ্যান্সারটা বের করতে হবে, এটার মান হচ্ছে 1। তো আমি এখন এটা প্রমাণ করে তোমাদেরকে দেখাবো। সেই অঙ্কটা সেম আগের অঙ্কটার মতোই, একটু ডিফিকাল্ট। তো আমি লিখব লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ, তারপর আমি বলেছিলাম যে একই ঘাত সংখ্যা থাকলে সেটা কমন নেবে। তো এখানে আমি 3/x এটা কমন নিব। এটা কমন নিলে তো এখান থেকে আমি 3/x কমন নিই, এখানে থাকবে শুধু 1, আর এখানে হয়ে যাবে 3/-x। অর্থাৎ এটা কেন হলো, যে এখান থেকে আমি কমন নিলাম মানে কি 3/-x, এখান থেকে কমন নিলে যেহেতু এখানে এটা নেয় সেটা ভাগ হবে, তো 3/x। তো এটা দিয়ে আমি সূচকের নিয়ম উপরে উঠাই, তাহলে এটা এভাবে হবে x - x -x -x, এটা উপরে উঠলে এটা -x হয়ে যাবে। সুতরাং অ্যাকচুয়ালি থাকবে 3/-2x। তো এই জিনিসটি আমি এখানে লিখবো 3/-2x। তো নিচেটাও সেমভাবে আমি কমন নিলাম, তাহলে এখানে লিখবো 1 প্লাস 3/-2x। তো এই জায়গায় আমি যদি দেখি এই জায়গায় 3/-, এই জায়গায় কিন্তু 3/x এটা কাটা যাবে, তো বাকি থাকবে লিমিট x টেন্স টু ইনফিনিটিভ ডিভাইডেড বাই 1 বাই, তো এটাকে আমি এভাবে লিখতে পারি 1/3/2x সূচকের নিয়মে। তো এটাকে নিচেরটাকে আমি একই নিয়মে লিখতে পারি 1/3/2x, অর্থাৎ সূচকের নিয়মে আমি যদি এটাকে নিচের দিকে নামাই তাহলে এটা হয়ে যাবে কি, যেহেতু এখানে মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস। তো তারপর যদি আমি লিমিটটা বসাই দিই, এক্সের মানটা বসিয়ে দিব। তো এক্সের মান হচ্ছে যে 1 - 1/3 লিমিট ইনফিনিটিভ, অর্থাৎ কোনো সংখ্যার সাথে ইনফিনিটিভ গুণ করলে ইনফিনিটিভে থাকবে, তারপর প্লাস 1/ইনফিনিটিভ, অর্থাৎ কোনো সংখ্যার সাথে তুমি যদি ইনফিনিটিভ গুণ করো টুয়াইজ ইনফিনিটিভ, সেটা অবশ্যই ইনফিনিটিভে থাকবে, ইনফিনিটিভ হবে। আর কোনো সংখ্যার পাওয়ার যদি ইনফিনিটিভ হয় তাহলে সেই সংখ্যাটা অবশ্যই ইনফিনিটিভ হয়ে যাবে। তো কোনো সংখ্যার নিচে যদি ইনফিনিটিভ থাকে তাহলে সেটা মান হয় 0। তো আমি এখন এই জায়গাটা এখানে বসাবো, তাহলে এই পুরো অ্যান্সারটার মান হয়ে যাবে কি 0, অর্থাৎ কোনো সংখ্যার পাওয়ার যদি ইনফিনিটিভ হয় সেটা ইনফিনিটিভ হয়ে যাবে। আর তাহলে 1/ইনফিনিটিভ, কোনো সংখ্যার উপর নিচে যদি ইনফিনিটিভ থাকে তাহলে সেটা হয়ে যাবে 0, তাহলে এটার মান হয়ে যাবে 0। তো আমি এখন এটাই লিখব 1
-0 প্লাস 1 প্লাস 0, তাহলে এখানে 0 0 চলে গেলে ডিভাইডেড বাই কী থাকে 1/1, সুতরাং এটার অ্যান্সার 1। তো এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো এইভাবে তোমরা খুব সহজে প্র্যাকটিস করলে তোমরা এই অঙ্কগুলো পারবা। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি অঙ্কগুলো তোমরা খুব পারবা। তো এই অঙ্কগুলো পরীক্ষায় অনেক ইম্পর্টেন্ট আসতে পারে, তো তোমরা এই অঙ্কগুলো করবা। তো আজকে এতটুকুই। তো পরবর্তী ভিডিওতে আমি লিমিট নিয়ে আরও কিছু আলোচনা করব। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ। তো এই হলো আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।